আমার মেয়ে মোটামুটি রেডি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন কত সুন্দর করে সেজেছি। আজ সরস্বতী পুজো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আজকে সরস্বতী পুজো, আমরা সবাই তো জানি আজকের দিনটা সকলের কাছে খুব বিশেষ দিন। তো আমাদের বাড়িতে ধরুন মোটামুটি একটু তো হতেই হয় পুজো, সব বাড়িতেই কম বেশি হয়। বড় প্রতিমাই হোক ছোট প্রতিমাই হোক পুজো হয়। তো আমার ঘরে তো সেরকম ছোট্ট করে একটু পুজোর ব্যবস্থা হয়েছে, ওই যে ঘন্টা বাজছে শুনতে পাচ্ছেন। চলুন সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই মায়ের মূর্তি দিয়েই ব্লগ শুরু হলো, কেননা এখানে দেখতে পাচ্ছেন দুটো মূর্তি আছে, গত বছরের একটি আর এবছরের একটা। এবছরের সাথে গত বছরেরটা পুজো হয়ে পরের দিন বিসর্জন হবে। তো কর্তামশাই বসে পড়েছে পুজোয়, আমিও আমার ঘরের পুজো সেরে নিয়েছি আগে। তারপর একটু ফল বানাতে বসে পড়েছি, কারণ নৈবেদ্য করতে হবে। তো সেই কাজটা আমি এদিকে করছি, আর কর্তামশাই ওইদিকে পুজোর উপকরণ দিয়ে মোটামুটি পুজো শুরু করেছে। এরই মাঝে পুজোর জোগাড় করে দিয়ে এসে আমি একটু ধুনো দিয়ে গোটা বাড়ি তো দিতেই হয়, জানেন আমরা সবাই দিই পুজোর দিনে। তো এমনিতেই সন্ধ্যেবেলা রোজই দেওয়া হয়, কিন্তু সকালবেলা তো হয় না। তো আজকে পুজো, বিশেষ দিন, তো ওদিকেও পুজোয় বসেছে। আমিও এই সময় নিচেরটা পুরোটা ধুনো দিয়ে ওপরে চলে গেলাম। ওপরে গিয়ে দেখছি মোটামুটি ও পুজোর জোগাড় সবটাই কমপ্লিট করে ফেলেছে, মানে নিজের মতো করে সাজিয়ে নিয়ে পুজো শুরুও করে দিয়েছে। আর মেয়েকে রেডি হতে বললাম, ছেলে তো এবছরে আমার কাছে নেই। তো আমরা এই কজন আর ছোটদা আছে, এই কজন মিলে খুব সুন্দরভাবে পুজো সম্পন্ন হলো। ঠাকুর ঘরেই বসেছিলাম, খুব ভালো পুজো দেখলাম, যতটা সুন্দরভাবে পেরেছে করেছে। আর সবথেকে বড় কথা, নিজের শান্তি হলে সেটা ভালো পুজোই হয়। তো পুজো টুজো হয়ে যাওয়ার পর মেয়েকে বললাম চল একটু অঞ্জলি দিয়ে দেবে ওকে। আজকে তো সরস্বতী পুজো মানেই যে শাড়ি পরার একটা ব্যাপার থাকে। তো ও নিচের থেকে ডাকাডাকি শুরু করে দিয়েছে, মা শাড়ি পরিয়ে দেবে এসো। তো আমি ছাদে ছিলাম, এদিকে পুজো হচ্ছিল, একবার ছাদে যাচ্ছিলাম, একবার পুজোর ঘরে ছিলাম। তো নিচে চলে এলাম ঝটপট, ওকে রেডি করে দিতে হবে, সব বন্ধুদের সাথে একটু বেরোবে। তো নিচে এসে ঝটপট ওকে শাড়িটা পরিয়ে দিলাম। শাড়ি পরানো হয়ে গেল, এবার ও চটপট চলে এলো ওপরে অঞ্জলি দিতে। ওর বাবা ওকে বসিয়ে অঞ্জলি দিয়ে নিল, ও কারণ ও যেহেতু বেরোবে বললাম। তো চটপট অঞ্জলি দিয়ে ঠাকুরের কাছে মনোবাসনা জানিয়ে ওর অঞ্জলি আগে শেষ হয়ে গেল, তারপরে আমি বসলাম, আমিও অঞ্জলি দিয়ে দিলাম। তো আমরা দুজন অঞ্জলি দেওয়া কমপ্লিট করলাম, পুজো সম্পন্ন হয়ে গেল। তারপর ওখান থেকে প্রসাদ নিয়ে এসে সব নিজেদের মধ্যে প্রসাদ নিজেরা নিজেরা বাটিতে বাটিতে নিয়ে, বা দেওয়ার থাকে এখান ওখান, তাদেরকেও ঠিকঠাক রেডি করে দিয়ে আমরা সব প্রসাদ খেতে বসলাম। আর হ্যাঁ, মেয়ের তো অত টাইম ছিল না, ওই জন্য মেয়ে দেখুন চটপট রেডি হয়ে গেছে। ও কোনো রকমে একটুখানি প্রসাদ মুখে দিল, কারণ বাড়িতে পুজো না করে বাড়ির প্রসাদ না খেয়ে ও বাইরে যাবে না। তো ও ঝটপট বলল, মা আমাকে একটুখানি যা হোক কিছু মুখে দিয়ে দাও। ও কোনো রকমে একটুখানি ফল মুখে নিয়ে ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়লো। তারপর এখনও বেরোয়নি, কারণ ও বেরোবে, ও তখন ভেতরে ওর সাজুগুজুর ফিনিশিং টাচ হচ্ছে। আর আমরা এই সময় একটু, আমি, কর্তামশাই আর ছোটদা তিনজনে একটু প্রসাদ খেয়ে নিলাম। প্রসাদ কনিককেই ভালো, এদের যা মানসিকতা, অল্প অল্প ওই যেটা দিল সব তো ঘরেই রেখে দিলাম, আমার চোখের সামনেই হলো। তো যা দিয়েছে তাই খাইব করে খাচ্ছি। দেখছো কিরকম লোক, যা আমরা সবাই নিয়েছি তাই ওকেও দিয়েছি, আর বলছি সব আমরা খেয়ে নিয়ে ওকে এইটা দেওয়া হয়েছে। কিরকম লোক দেখুন। ঠাকুরমশাই খেতে বসেছে। ঠাকুরমশাই আজকে পুজো কেমন হলো? খুব সন্তুষ্ট হয়েছে। কত দক্ষিণা পেলেন আপনি? 200 না 100 মুদ্রা। 100 মুদ্রা। চোরদা আপনার ভাইকে 100 মুদ্রা দিয়ে দেবেন। আমার মেয়ে মোটামুটি রেডি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন কত সুন্দর করে সেজেছে। আজ সরস্বতী পুজো, খুব সুন্দরভাবে সেজেছে। সব বন্ধুরা একসাথে ঠাকুর দেখতে যাচ্ছে, আর দেখেই বুঝতে পারছেন ভালোই লাগছে, মিষ্টি মিষ্টি লাগছে। না লাগলেও ভালো লাগবে, বলবেন, আপনারা ভালো লাগছে। এর মাঝে দেখে নিন আমার মেয়ে সাজুগুজু করেছে, গোটা বিছানা মোটামুটি ভর্তি, লিপস্টিক, পারফিউম, টিপ,
নেল পালিশ কত কী যে আছে এর মধ্যে, আমি অর্ধেক জিনিস জানি না। তো যাই হোক, আমার মেয়ে যে সাজুগুজু করতে বসেছিল এবং খুব সুন্দরভাবে কমপ্লিট করেছে সেটা দেখে বোঝা গেল। মেয়ে আমার বেরোচ্ছে, মেয়ের বাবা মেয়েকে দিতে যাচ্ছে, আর দেখুন বড় থেকে ছোট হয়ে গেছে একদম, আমি সব থেকে ছোট। যাও ঘুরে এসো, সাবধানে যাবে। ভালো আছে তো? হ্যাঁ গো, হ্যাঁ হ্যাঁ, ছেলে বাইরে। টাটা টাটা। তো বন্ধুরা দেখে নিলেন খুব ঘরোয়াভাবে, খুব ছোট্ট করে আমার বাড়ির সরস্বতী পুজো। আমরা তো খুব আনন্দ করলামই, এটুকুর মধ্যেই অনেকটা আনন্দ করেছি, আর সেটা আপনাদের সাথে শেয়ারও করেছি। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে যেটা করে থাকেন ছোট্ট একটা লাইক দেবেন, আর বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময়ের মতো এত ভালোবাসা নিয়ে সাথে থাকবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। টাটা।